আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন পাসপোর্ট করতে চান তারা অনেকেই জানতে চান নতুন পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট লাগে। এই ভিডিওতে পাসপোর্ট করতে যা যা ডকুমেন্ট লাগে এ টু জেড বলার চেষ্টা করব। বর্তমানে পাসপোর্ট করতে বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় না। প্রথম যে ডকুমেন্টটা আপনার লাগবে সেটা হলো গিয়ে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অনলাইন। যদি আপনার বয়স 18 বছরের কম হয় তাহলে জন্ম নিবন্ধন। 18 বছরের কম হলে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপিও লাগবে। দ্বিতীয় যে জিনিসটা লাগবে নাগরিক সনদপত্র বা প্রত্যয়নপত্র। এটা আপনার চেয়ারম্যান অথবা কমিশনার অফিস থেকে নিতে পারবেন। তৃতীয় যে জিনিসটা লাগবে পেশার প্রমাণপত্র। আপনি যদি ব্যবসায়িক হন ব্যবসার ট্রেড লাইসেন্স, আপনি যদি চাকরিজীবী হন চাকরি সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, অথবা আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। চতুর্থ যে জিনিসটা লাগবে, যদি আপনি আপনার পুরাতন পাসপোর্ট থাকে তাহলে এটা ফটোকপি এবং মূল কপি সাথে নিয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার কাছে থাকলে সমস্ত ডকুমেন্টের একটা করে ফটোকপি করবেন, দেন আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পর অনলাইন থেকে প্রিন্ট সামারি এবং 3 পৃষ্ঠার আবেদন ফর্ম ডাউনলোড দিবেন। তারপর আপনার পাসপোর্ট ফি ব্যাংকে জমা দেবেন। ব্যাংক থেকে একটা চালান রসিদ দিবে, এই রসিদটা এইগুলোর সাথে অ্যাটাচ করবেন। দেন আপনি পাসপোর্ট অফিসে যাবেন, ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিবে। ওই ডেলিভারি স্লিপে আপনার একটা ডেট দেওয়া থাকবে যে কোন ডেটে আপনার পাসপোর্টটি আসবে। আশা করা যায় তার আপনার যদি কোনো সমস্যা না থাকে তার আগে আপনার পাসপোর্ট চলে আসবে। সো আপনার যদি পাসপোর্ট রেডি হয়ে যায় আপনাকে SMS অথবা মেইলের মাধ্যমে জানানো হবে, আপনি গিয়ে পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন। এর ভিতরে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন, চেক করে দেখবেন আপনার পাসপোর্টটি কোন অবস্থানে আছে। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো গিয়ে যে আপনারা যেন জানতে পারেন যে কী কী প্রয়োজন হয় পাসপোর্ট করতে। পাসপোর্টের আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের মূল কপি নিয়ে যাবেন, অথবা আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে ওই পাসপোর্টটা সাথে নিয়ে যাবেন। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে।